প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই কিংস পার্টি, এই ছাত্র জনতার আন্দোলনের গণবিপ্লবের পার্টি, জাতীয় নাগরিক, আমার কাছে খালি উন্নয়ন পার্টিটা আসে। জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি 2004 সালে শুরু হয়েছে, সেই পার্টির কথাই বারবার আসে। যাই হোক, জাতীয় নাগরিক পার্টি, যাই হোক, এই জাতীয় নাগরিক পার্টিটা তৈরি করেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। কিন্তু তৈরির পর কেমন আছে বাংলাদেশ, কেমন আছে বাংলাদেশের মানুষ, কি অবস্থায় আছে বাংলাদেশের মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত, গরিব, খেটে খাওয়া দিনমজুর, চাকরিজীবী, তারা খুবই আতঙ্কে আছে। তাদের জনজীবন বিচ্ছিন্ন, প্রতিদিন হত্যা, গুম, রাহাজানি, ছিনতাইকারী, ডাকাতি, লুটপাট। তবে একটা বিষয় না বললেই নয়, সেনাবাহিনী গতকালকে থেকে যে কাজটি করেছিল আপনারা দেখেছেন। টঙ্গীর বস্তিতে বিএনপির কার্যালয় দেখা যাচ্ছে, কিন্তু কার্যালয়ের মতো দেখা যাচ্ছে, কিন্তু কার্যালয় না, ওটা বাসাটাকে কার্যালয়ের মতো বানাইছিল। এরপরে তাদের যে সুড়ঙ্গ পথ, অনেক দূরত্ব, সেখান থেকে ধরে ধরে এই অপরাধীদেরকে চিহ্নিত করে যে বেঁধে রাখা হয়েছে, এই জন্য সেনাবাহিনীকে স্যালুট জানাই। তবে আমার এই প্রথম রমজানে জোরালো অনুরোধ থাকবে, কোনো নির্দোষী, কোনো অপরাধী না, তিনি অপরাধ করেনি, তাদেরকে এই রমজানে একটা ব্যক্তিকে যদি আপনারা অপরাধীকে শাস্তি দেন, আল্লাহর কসম করে বলছে আপনাদের পরিবার ধ্বংস হয়ে যাবে। আমি এই রোজা রেখে রোজা মুহূর্তে বললাম, এই টাইমে আজকে এখন 3:30 বাজে। সুতরাং আমি আপনাদের কাছে জোরালো, যৌথ বাহিনীদের কাছে জোরালো অনুরোধ করব, প্রত্যক্ষ অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রত্যক্ষ সকল অপরাধী যেন দেশের জনগণের সাথে প্রতারণা করতে না পারে, সেজন্য তাদেরকে চূড়ান্ত বিচার ব্যবস্থা মানে চূড়ান্ত করতে হবে। এটা আমার না, দেশের জনগণের দাবি। যাই হোক, দেশে বিশৃঙ্খলা শুরু হচ্ছে। আর আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে গরুর প্রয়োজন হতো না। আর একটা বিষয় হচ্ছে, গরু দিয়ে যদি দূরে বসে হাল চাষ করা যেত তাহলে রাখাল লাগতো না। যাই হোক, একটা বিষয় হচ্ছে, আমাদের দেশের ব্যক্তিগতভাবে আমি এই আওয়ামী লীগ এবং বিএনপির এই রোষানল থেকে ব্যক্তিগতভাবে একটা শক্তিশালী একটা রাজনৈতিক বিরোধী দল দরকার। সেখানে ছাত্র জনতার একটা দল থাকবে, একটা ডিজিটালাইজড, এই আধুনিক যুগে আধুনিকায়ন ভাবে একটা দল থাকবে, যেখানে কোনো হিংসা প্রতিশোধ পরায়ণ থাকবে না। আমরা সেটা চেয়েছিলাম, কিন্তু না, সেই সংগঠনটা দূর থেকে রিমোট কন্ট্রোলের দল চালানো এত সহজ বিষয় নয়। তারপরও আমরা যেভাবেই বলছি না কেন, এই কিংস পার্টি বলি, আর জাতীয় নাগরিক পার্টি বলি, আর ছাত্র জনতার পার্টি বলি, তাদের জন্য শুভকামনা রইল। তবে তোমরা এখনো চড়াও হইও না, সাধারণ জনগণের উপরে নির্বিচার করো না, অত্যাচার করিও না। তোমরা ইচ্ছা করলে সাধারণ জনগণ এবং দেশের জনগণকে রক্ষা করতে পারো, এখন সে ব্যবস্থা তোমাদের কাছে আছে। তোমরা দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সফলতা এক বিন্দু হতে পারবে না।
যাই হোক, এই কিংস পার্টি, এই ছাত্র জনতার পার্টি করার প্রথমেই এই আমি খুব কষ্ট পেয়েছি, যেই গত 15 বছরে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি ব্যবহার করে এই দেশে দুর্বৃত্তায়ন হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, চাঁদাবাজি হয়েছে, দখলবাজি হয়েছে, নারীবাজি হয়েছে, তার চেয়েও ভয়ঙ্কর 1000 গুণ হইতেছে এই ছাত্র জনতার, এই আবু সাইদের, এই নিহত শহীদ আবু সাইদের ছবি ব্যবহার করে। আবু সাইদের পরিবারের জন্য একটা চেয়ার রাখা হয়নি, আবু সাইদের পরিবারের একটা দাওয়াত দেওয়া হয়নি, আবু সাইদের পরিবার সেখানে গিয়ে অপমানিত হয়েছে। এই সেই, তাহলে আওয়ামী লীগের চেয়েও 1000 গুণে গুণান্বিত স্বৈরাচারবাদী। আওয়ামী লীগ স্বৈরাচার, আর তারা স্বৈরাচারবাদী, নাৎসিবাদী। আমরা তো এটা আশা করিনি। সব সময় বলেছিলাম যে আওয়ামী লীগ বিএনপির হাত থেকে এ দেশের জনগণ মুক্তির জন্য তরুণ ছাত্র জনতার সরকার অথবা ছাত্র জনতার রাজনৈতিক দল দরকার। সেখানে সেই স্বৈরাচারীবাদী, নাৎসিবাদী করা উচিত হয়নি। যাই হোক, এখানে আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা আহত ছিলেন, তাদের ওইভাবে রেসপন্স করা হয়নি, তাদেরকে সম্মান করা হয়নি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রী এবং মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করা হয়নি। এখন একটা দেশে হযবরল শুরু হয়েছে। এরপরে দেখেন কত বিবেক, কত বুদ্ধি তাদের মাথায় আছে। আমি অধম বলেছিলাম যে কোনো কিছু করলে সেটা যদি অর্ধেক লেস লেঙ্গুর রেখে করা হয় তাহলে সেটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। হয় নাহিদ ইসলাম সেখানে থেকে যারা মাঠে ছিল তাদের দিয়ে একটা রাজনৈতিক দল করলে সেখানে তারা বলতে পারতো আমরা তাদের সাথে সম্পৃক্ত নই। এখন আবার একজন পদত্যাগ করিয়া যখন করানো হয়েছে, এখন নুরুল হক নূর অধিকার পরিষদের থেকে দাবি করা হয়েছে এবং তার সম্ভাবনা কিছু রাজনৈতিক দল দাবি করেছে যে অন্য 3 জন যে আছে, যারা আছে তাদেরকে পদত্যাগ চাচ্ছে। এই আসিফ নজরুল সাহেব, আইন মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব, এবং মাহফুজ আলম সাহেব ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব, এদের পদত্যাগ চেয়েছেন। তাহলে এই পদত্যাগ চাওয়ার ভাষাটা, এই পদত্যাগ চাওয়ার দাবিটা কারা সুযোগ করে দিল? সুযোগ করে দিল এই নাহিদ ইসলাম। এখন তারা প্রশ্ন করতে পারে যে আমরা সুযোগ করলেও তারাও পদত্যাগ করবে ভোটের নমিনেশন পাওয়ার আগে। হ্যাঁ, সেটা আমরা জানি, নমিনেশন পাওয়ার আগে তারা পদত্যাগ করবে। কিন্তু তার আগে তো, কিন্তু নমিনেশনের আগে যদি করা হয়, দলের নিবন্ধন পাওয়ার আগে যদি পদত্যাগ করা হয়, যদি এমনও হতে পারে, আল্লাহ না করুক, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মরে যায়, আল্লাহর ডাকে সাড়া দেয়, তাহলে আপনাদের আমাদের অবস্থা কেমন হবে একবারও কি ভেবেছেন? আচ্ছা, যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই সমন্বয়কারী, এই বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে চিন্তা চেতনা আমি বুঝতে পারি না। আমি সবসময় বলেছিলাম তোমাদের এত ভয় কিসের? ছাত্র জনতার পার্টি হবে, সেখানে 1000 প্রার্থী দেওয়া হবে, যেখানে যে প্রার্থীরা সুষ্ঠু ভোট হলে বিএনপি ফেল করবে। সুতরাং তোমাদের ভয় কিসের? তোমরা কি জন্য এই দেশের মানুষের বিপক্ষে চলে যাও? সেকেন্ড রিপাবলিকান করতে চাও, নতুন সংবিধান করতে চাও, এরপর নতুন দেশ করতে চাও,
তোমরা পাকিস্তানের সাথে আঘাত করতে চাও, আমি জানি না। যাই হোক, আমি সর্বোপরি সব সময় বলছি, এই ছাত্র জনতাদের শুভকামনা করছি। তোমরা সঠিকভাবে, আমরা এক ফেসি এক, ওই একটা আঞ্চলিক একটা কথা সবসময় আছে, দুই সাপের একই বিষ, নৌকার ধানের শীষ। আমরা সেদিকে যেতে চাই নাই বিদায়ী তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তোমরা দেশের জনগণের প্রতিপক্ষ হয়ে কতদূর সাফল্য হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।